একজন মুস্তাহিদ ফকিহ হতে হলে কতটুকু হাদিস জানা থাকতে হবে? 1 লাখ হাদিস মুখস্থ করলে কি মুস্তাহিদ ফকিহ হয়? না না। 2 লাখ হাদিস মুখস্থ জানলে কি মুস্তাহিদ ফকিহ হয়? না। 3 লাখ? না। 4 লাখ? সে মোটামুটি একজন মুফতি হতে পারে, ফকিহ হতে পারে। 4 লাখ হাদিস কমপক্ষে জানলে একজন মুস্তাহিদ ফকিহ হওয়া যায়। মুস্তাহিদ হতে হলে কমপক্ষে 50টা শর্ত। 1 নাম্বার, আকলবান হতে হবে, বালেগ হতে হবে, ইসলাম তার ধর্ম হতে হবে, মুত্তাকি হতে হবে, বিচক্ষণ, পাশাপাশি মুত্তাকি তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান না হলে দল পূজারি যদি হয়ে যায়, বুঝেন না, দলের হুজুর একটা ভুল ফতুয়া দিছে, আরে কেমনে বাঁচানো যায় এই চেষ্টা করবে। এজন্য মুস্তাহিদ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে মুত্তাকি হতে হবে। তারপরে আদালত, ন্যায়পরায়ণতা থাকতে হবে। ইমাম মালিকের মতে একটা আরবি শব্দের কমপক্ষে 80টা অর্থ জানতে হবে। এগুলো আমি কার কিতাব থেকে বলছি? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব আল ইনসাফ, সেই কিতাব থেকে তালিকাগুলো তুলে ধরছি। সেখানে আসেন উলুমুল কোরআন সম্পর্কে জানতে হবে। উলুমুল কোরআন মানে হুজুর ডাক্তারি ওষুধ বিক্রি করে, বুঝেন না, ফতুয়া দেয়। ইমাম আবু হানিফার মানতে হবে কেন? ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিরে কেন মানতে হবে? ওষুধ বিক্রি করে কাগজ দেখে বলে ইমাম আবু হানিফারে কেন মারা দরকার? কোরআনের জীবনে কোরআনটাই একবার ভালো করে পড়ে দেখে নাই। কেউ আসেনি এমন বাটপা? কথা বলেন না কেন, আছে কিনা? আছে, দেখেন। অথচ কোরআন সম্পর্কে জ্ঞান নাই। কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হলে কি করতে হবে? উলুমুল কোরআন সম্পর্কে জ্ঞান। কোন আয়াত আহকাম সংক্রান্ত, কোন আয়াত মুতাশাবিহাত, কোন আয়াত মুহকাম, কোন আয়াত বাবা নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াত আম, কোন আয়াত খাস, কোন আয়াত দ্বারা হালাল সাব্যস্ত হয়, কোন আয়াত দ্বারা হারাম সাব্যস্ত হয়েছে। কোরআন সম্পর্কে, উলুমুল কোরআন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার, নবীর সুন্নাহ সম্পর্কে জ্ঞানভান্ডার থাকতে হবে। আপনি এই মাসালায় ফতোয়া দিবেন, খুঁজতে হবে আপনি নবীর সুন্নায় এই বিষয়ে কি নির্দেশনা রয়েছে, নবী কিভাবে করতেন, নবী এই ব্যাপারে কি আদর্শ, নবীর কি আদর্শ রয়েছে, এই ব্যাপারে জ্ঞান থাকতে হবে। 8 নাম্বার আসেন, হাদিসের ত্রুটি বিচ্যুতির জ্ঞান জানতে হবে। বাবা, আসমা রিজাল, ইলমে জারহ ওয়া তা'দিল সম্পর্কে জানতে হবে। কোন কোন শব্দ দ্বারা রাবীর দুর্বলতার দিক বুঝায়, কোন কোন শব্দ দ্বারা রাবীর হাদিস হুজ্জাত বুঝায়, কোন কোন শব্দ দ্বারা হাদিসের রাবীর হাদিসকে জাল বানোয়াট বলে চিহ্নিত করা হয়। এই আসমা ও রিজালের জ্ঞান থাকতে হবে। উলুমুল হাদিসের উপরে যত জ্ঞান আছে, হাদিস কিভাবে হাসান হয়, সহিহ হয়, হাসান লিগাইরি হয়, হাসান লিজাতিহি হয়, সহিহ লিগাইরি হয়, সহিহ লিজাতিহি হয়। জয়ীফের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। সাধারণ জয়ীফ, অত্যন্ত জয়ীফ, একেবারে অতিরিক্ত জয়ীফ। এখন কোন জয়ীফ মওযু হাদিস হতে পারবে না, মওযু হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই উলুমুল হাদিসের ত্রুটি বিচ্যুতি, একটা হাদিস শুনলেই খালি আমল করা যাবে না। এই হাদিসটা সহিহ কিনা, কেন সহিহ, কিভাবে সহিহ, হাদিসটা জয়ীফ কিনা, হাদিসটা কিভাবে জয়ীফ, জয়ীফ হওয়ার মধ্যে এটা ইল্লত কি, ত্রুটি কি, কেন হাদিসটা জয়ীফ হলো, সব জ্ঞান তার থাকতে হবে। তারপরে আসেন 9 নাম্বার, বিধিবিধান সংক্রান্ত, এই আহকাম সংক্রান্ত যতগুলো আয়াত আছে, আহকাম হালাল হারাম সংক্রান্ত যত হাদিস আছে হাদিসের কিতাবে, এগুলো তার কণ্ঠস্থ হৃদয়ে মুখস্থ থাকতে হবে। তারপরে কি থাকতে হবে? আরবি ভাষার উপরে পাণ্ডিত্য থাকতে হবে। আরবি ভাষার সাথে নাহু, সরব, মান্তিক, বালাগাত, ফাসাহাত আরো অনেক কিছু জড়িত রয়েছে, এগুলোর উপরে তার জ্ঞান থাকতে হবে। 11 নম্বর, সাহাবীদের মতভেদ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আপনি এক সাহাবীর ফতোয়া জানেন না, আউলা জাউলা ফতোয়া দিলেন, আর এক সাহাবীর আমল দেখলেন, আরো জমহুর সাহাবীরা এই আমলের ব্যাপারে কি বলে, এটা লক্ষ্য রাখতে হবে। কারণ একই মাসালায় সাহাবীদের ভিতর অনেক জায়গায় মতভেদ হয়েছে। আপনি একটা লয়ে এটাই না, আর জমহুর সাহাবীদের খেলাফে গেলে হবে না। এজন্য সাহাবীদের মতভেদের জ্ঞান আপনার জানতে হবে। তারপরে কি কিয়াস, কিয়াসের যত যাবতীয় জ্ঞান আছে আপনি উলুমুল উসুলে ফিকহ সম্পর্কে জানতে হবে। আপনি যে কিয়াস করবেন, আউলা জাউলা মসজিদের খতিব দাখিল পর্যন্ত পাস করছে, একটা কিয়াস করে মাসালা আন্তাজে বলে দিব, এগুলো হবে না। বিভিন্ন জায়গায় দেখা যায় হুজুরের প্রশ্ন করছে, উত্তর না দিল তো আবার বেজাল, হুজুর তো মূর্খ। এজন্য কিছু আলেমরা আউলা জাউলা ফতোয়া দেয়। প্রশ্ন করছে, হুজুর আকিকার মাংস মা বাবা খেতে পারবে? না না না, আকিকার মাংস আবার মা বাবা খেতে পারে না? একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ ওই যে সোনা হুজুর শুনতে শুনতে অভ্যস্ত, বুঝেন না, জানা যায় একজনে দাঁড়াইছে, নিয়ত বাইন্দা ফাঁসের জন্য বারবার হাত উঠায়, ও বারবার হাত উঠায়। তো জিজ্ঞাসা করা হলে, এই ভাই তুই বারবার হাত উঠে লিখে, ফাঁসের জন্য উঠাইছে, দেহা দিয়ে উঠে কিছু এরকম মুসল্লি আছে না? না, তো
তো এরকম কিছু হুজুর আছে পরিপক্ক না, আপনি একটা মাসালার ব্যাপারে সমাধান দিবেন, সিদ্ধান্ত দিবেন, তালাকের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, হালাল হারাম সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত দিবেন, আর আপনি তো মুস্তাহিদ নন। মুস্তাহিদরা ইজতিহাদ করে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সম্পর্কে আপনি জ্ঞাত না হওয়া পর্যন্ত নিজ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কোনো আলেমের নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি রে? আমি কিন্তু আগেই কইছি আমার সাবজেক্টটা অনেক কঠিন। এই সাবজেক্টে ওয়াজও সব বক্তা করবে না, আবার এই সাবজেক্ট হৃদয়ে ব্রেইনে ধারণ করাটাও একটু কঠিন। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি আর কিছু কথা বলতে পারবো? বুঝবেন, মাযহাব মানি মত পথ। কাদের মত পথ? মুস্তাহিদরা গবেষণা করে যে একটা রেজাল্ট আউট করে মত দেয়, ওই মতের উপরে আমল করার নাম মাযহাব। তাহলে মুস্তাহিদ কারে বলে? এই যে দেখেন, মুস্তাহিদের শর্ত বলতেছি, 50টা পর্যন্ত তো যাইতে পারবো না, কারণ টাইম আমার হাতে আছে আর 40 মিনিট। এবার আসেন, মুস্তাহিদ হতে হলে কি করতে হবে? 14 নম্বর ইখলাসুন নিয়ত। ইখলাসুন নিয়ত, দল স্বজনপ্রীতি থাকা যাবে না। বুঝেন না? ওই নিজের দলের হুজুর ফতুয়া দিয়েছে নবী শব্দের অর্থ সাংবাদিক। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। নবী শব্দের অর্থ সাংবাদিক। এই বক্তার দালালি করতে গিয়ে বেচারা একটা ভুল করে এলেছে, বলো যে সে আসলে অভিধানের শাব্দিক অর্থ বলে ফেলেছে, পারিভাষিকভাবে সে নবী কাকে বলে এটা সে বুঝাইতে পারে নাই, এটা সে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু তার এই কুফরি কালামকে হালাল বলার জন্য, সঠিক প্রমাণের জন্য একদল দালাল মৌলবী লেগে গিয়েছিল। গোটা বাংলাদেশের সমস্ত মৌলবীদের, ওই দালাল মৌলবী সমর্থকদের আমি চ্যালেঞ্জ দিয়েছি, নবী শব্দের অর্থ সাংবাদিক না। নবীকে সাংবাদিকের সাথে তুলনা দেওয়ার কারণে ওই বক্তার ঈমান চলে গেছে। কারণ নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা। কথা কোন ঠিক কি রে? আপনি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, জামাত ইসলামের মাদ্রাসায় ডিকশনারিটা পড়ানো হয়, আল মুনজিদ। সে আল মুনজিদ কিতাবের ভিতরে লেখা হয়েছে নবী শব্দের অর্থ, কোন নবী কাকে বলে? লেখা হয়েছে আখবারু আনিল গাইবি, যিনি অদৃশ্যের গায়েবের সংবাদ দেয় তাকেই বলা হয় নবী। একটু জোরে কর না মারহাবা। 366 পৃষ্ঠা আল মুনজিদ অভিধানে দেখো, ইমাম কাস্তালানি জগৎ বিখ্যাত নবীর সিরাতের কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, সেকারের ভিতরে ইমাম কাস্তালানি লেখেন কোন নবী মানে মাকুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, ও হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? হ্যাঁ, খালি সংবাদ করছে। নবী সংবাদ দেয় আর সাংবাদিকরাও সংবাদ দেয়, মিলে গেছে তো? নবীও সাংবাদিক, সাংবাদিকরাও নবী হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবা, সাংবাদিকরা দেয় নিজের বানানো সংবাদ, আর নবীরা দেয় অদৃশ্যের গায়েবের আল্লাহ প্রদত্ত সংবাদ। কথা বলে, তাহলে দুই সংবাদের কি একসাথে তুলনা দিলে হবে? আপনাদের চন্দন এসে মাইক দিয়া বলে একটি সুখ সংবাদ। মাঝে মাঝে মানুষ মারা গেলে বলে কি বলে না, তারাও একটা সংবাদ দেয়। এখন তারে নবী বললে ঈমান থাকবে? সংবাদ দিলেই হবে না রে ভাই। সংবাদটা কিসের? এরা অভিধান পড়ছে, অভিধান এক পাতা পড়ছে। অভিধানের পরিপূর্ণ বুঝতে হলে পুরাপুরি পড়তে হবে। মনে করেন 271 পৃষ্ঠা পড়ছে। আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার থাকতো। আমার বাজানে একজন ডাক্তার, বাজানের সাথে আমি 6 মাস কাটাইলাম। চিন্তা করলাম, বাজানে মাত্র 2000 টাকা বেতন দেয়, নিজেই একটা ফার্মেসির দোকান খুলে বসি। 6 মাস থাইকা অর্ধেক শিক্ষা বই কয়েকটা নিয়ে আইসা শুরু করে দিছে এলাকায় ডাক্তারি, যেটা আজ থেকে 15-20 বছর আগে চলতো। এখন আটকায় এলাকায় ও বই খুলে ডাক্তারি বই। বুঝেন না? চশমা একটা মাথার এনে এভাবে এনে, তোমার মায়ের যে সমস্যা তা থেকে বোঝা যায় তোমার মাকে এত বড় সিরিজ দিয়ে এত ওষুধ, এত গ্রাম ওষুধ পুষ্ট করতে হবে। বেচারা বলে, ডাক্তার সাহেব আপনি কি ডাক্তার না আর কিছু? এত বড় সিরিজ দিয়ে আমার মারে ইনজেকশন পুষ্ট করলে তো ডাইরেক্ট ব্যথায় মারা যাবে। ইহাই তো চিকিৎসা শাস্ত্রের বইয়ে লিপিবদ্ধ আছে। ইন্টারে পরে আইএ পরে এক্সেলে বলে, দেখি আপনার বইটা, আপনি কেমন চিকিৎসার বই আইনা চিকিৎসা করতেছে। গিয়ে দেখে 371 পৃষ্ঠা পর্যন্ত হে বেচারা তাড়াহুড়ায় পড়ছে, রুগী বেশি। 372 পৃষ্ঠায় ঢুকা দেখে রোগও ঠিক, ওষুধও ঠিক, কিন্তু লেখা আছে চিকিৎসা শাস্ত্রের বইয়ে ওষুধও ঠিক, ইনজেকশনের এই এত বড় ইনজেকশন সিরিজ এটাও ঠিক, ওষুধও ঠিক, তবে রুগী যদি গরু হয়। কথা বলেন, রুগী যদি কি হয়?
চিকিৎসাপত্র সব ঠিক আছে, যদি রুগীটা গরু হয়, গরুর চিকিৎসা মানুষকে করে দিচ্ছে, কারণ এত পুরাপুরি ডাক্তার না। তা আমাদের কিছু ভাইয়েরা অভিধান পড়ছে অর্ধেক, পুরাপুরি অভিধান আর পড়ে নাই। ইমাম কাস্তালানি বলে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 468, কোন নবী অর্থ ওহুয়াল খাবারু, সংবাদ, সংবাদদাতা। কিসের সংবাদ? এর পরের লাইনটা, এর পরের পৃষ্ঠাটার পরেটা ইমাম কাস্তালানি বলে সংবাদটা হচ্ছে কিসের জানো? এর অর্থ হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে আল্লাহ অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নবিয়ান, নবীদেরকে এই কারণে নবী বলা হয়, তাদের কাছে আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞানের খবর প্রকাশ করে, আর তারা তাদের উম্মতের কাছে, জাতির কাছে সে গায়েবের অদৃশ্যের সংবাদ পরিবেশন করে। নবীদেরকে এই কারণেই বলা হয় গায়েবের সংবাদদাতা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তো অভিধান অর্ধেক পড়লে হবে না রে ভাই, ভালো করে সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। বিরক্ত হচ্ছেন আপনারা? চলবনি আর 40-50 মিনিট, এখানেই শেষ নয়। ইমাম কাজী আয়াজ আশ-শিফা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 487 মিশরি ছাপা, সেখানেও লিখেছেন ওহুয়াল খবরের অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? ইমাম কাজী আয়াজ আল মালিকি তিনি বলে ওয়াল মা'না, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, আতলাহু আলা গায়বিহি, নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা সেই গায়েবের অদৃশ্যের সংবাদ জাতিরে জানায়। পড়ে দেখো নবীর সিরাতের উপরে কিতাব আশ-শিফা, যেই আশ-শিফা শরীফ লেখার পরে ইমাম কাজী আয়াজ স্বপ্নে দেখে আল্লাহর হাবিব তার দিকে তাকায় মুস্কি হাসতেছে। ইমাম কাজী আয়াজ যখন ইন্তেকাল করলেন, কোথায় আছে? আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলভী বুস্তানুল মুহাদ্দিসিন, সে কিতাবের ভিতরে লেখে, শিফা শরীফের লেখক ইমাম কাজী আয়াজের জীবনীতে, ইমাম কাজী আয়াজের শাহজাদা সহ হাজার হাজার ছাত্র উনার ইন্তেকালের দিন রাতের বেলা স্বপ্নে দেখতেছে একটা চেয়ারে আমার বাবা যেভাবে বসে আছে, একটা চেয়ারে ইমাম কাজী আয়াজ বসা, আর একটা চেয়ারে আমার নবী বসা। আমার নবী ইমাম কাজী আয়াজের চেহারার দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেছে। নবীর পাশে চেয়ারে জায়গা দেওয়া এটা কি ছোটখাটো ব্যাপার? অসংখ্য ব্যক্তিরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইমাম কাজী আয়াজের কি এমন আমল আপনার দরবারে সবচেয়ে বেশি মকবুল হয়েছে? আমার নবী বলে, ইমাম কাজী আয়াজ আমি নবীর জীবনীর উপরে আশ-শিফা শরীফ লেখে আমি নবীর দিলকে খুশি করে ফেলেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই ইমাম কাজী আয়াজের কিতাবের ভিতরে লিখতেছে আশ-শিফা শরীফে, নবী শব্দের অর্থ অদৃশ্যের গায়েবের সংবাদদাতা। আর হ্যাঁ, সংবাদদাতার লগে তুলনা দিয়া নবীরে ঠিল্লা সাংবাদিক বানাইতে যে চায়, এদের ঈমান কি শুদ্ধ আছে? কেউ রাগ করতেছেন নাকি? আমি আগেই বলছি আমার কথাগুলো একটু গরম। আমি একমাত্র ব্যক্তি স্পষ্ট ভাষায় আকীদার ওয়াজ করি। আমার দাওয়াত কমে যাক, কোনো অসুবিধা নাই, দরকার হলে মাসে 20টা করব। মুস্তাহিদ হওয়ার জন্য 50টা শর্ত, আমি কিন্তু মাত্র 10-12টা শর্ত বলেছি। 50টা শর্তের বিশ্লেষণ সহকারে আমার বই আছে। আমি শুধু সিরিয়ালে শর্তগুলোই বলতে পারবো না, কিন্তু তারপরে আমি শুধু কয়েকটা শর্ত বললাম, 10-12টা বলেছি। অন্যতম আরেকটি শর্ত কি? বাবা, আরবি ভাষার জ্ঞান, সাহাবীদের মতানৈক্য, কিয়াস সম্পর্কে জ্ঞান, ইখলাসুন নিয়ত, ওই যে স্বজনপ্রীতি, দলপ্রীতি যে হুজুরের মধ্যে আছে, সে কখনো প্রকৃতপক্ষে একজন মুফতি ফকি হতে পারে না। মুফতি ফকি হতে হলে দলপ্রীতি, স্বজনপ্রীতি যে মৌলবীর ভিতরে আছে। একটু আগে ফতুয়া দিছে তালাক হয়ে গেছে, তোমার বউ আর নাই, বান্ডেল একটা 20,000 টাকা ডুয়ে লেছে, না তোমার বউ এখনো তোমার আছে, ব্যবস্থা করে দেওয়া যাবে। এরকম হুজুরও আমাদের দেশে আছে না নাই? কি রাগ করতেছ? হ্যাঁ, কোনো মুফতি না, মুফতি হওয়ার জন্য, ফকি হওয়ার জন্য দলপ্রীতি, স্বজনপ্রীতি যেই মৌলবীর ভিতরে থাকবে, এত আলিমই না, সে তো মুফতি না, সে তো ফকি হতে পারে নাই। কারণ মুফতি ফকি হওয়ার জন্য স্বজনপ্রীতি, দলপ্রীতি থাকা যাবে না। কথা কন না কেন? ঠিক কি রে? এবার আসেন ইমাম আহমদের মতে। ইমাম আহমদের মত উল্লেখ করা হয়েছে আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি ইলামুল মুহাক্কিকিন, সেই কিতাবের ভিতরে এসেছে। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম আহমদ, একজন মুস্তাহিদ ফকি হতে হলে কতটুকু হাদিস জানা থাকতে হবে? 1 লাখ হাদিস মুখস্থ করলে কি মুস্তাহিদ ফকি হয়? কলা না। 2 লাখ হাদিস মুখস্থ জানলে কি মুস্তাহিদ ফকি হয়? না। 3 লাখ? না। 4 লাখ?
সে মোটামুটি একজন মুফতি হতে পারে, ফকি হতে পারে। 4 লাখ হাদিস কমপক্ষে জানলে একজন মুস্তাহিদ ফকি হওয়া যায়। আপনি যদি ওই ক্যাটাগরির দরজায় নিজেরে নিয়ে যেতে পারেন, আপনি আর ইমাম আবু হানিফা কোন মাযহাবের ইমামরে মানতে হবে না, আপনি নিজেই মাযহাবের ইমাম সাজতে পারবেন, নিজে একটা মাযহাব প্রতিষ্ঠা করতে পারবেন, যদি আপনি কয় লাখ হাদিস জানেন। আপনাদের সন্ধানে 4 লাখ তো দূরের কথা, 50,000 হাদিস জানে। আপনাদের গোটা সন্ধানে এসে খুঁজলে পাওয়া যাবে? হ্যাঁ, আবার কয় কি এর আমার মাযহাব, দের বেটারি মৌলবি হ্যাঁ বলে কিসের আবার মাযহাব। ইমাম আহমদ বলে একজন মুস্তাহিদ ফকি হতে হলে 4 লাখ হাদিস জানা থাকতে হবে। আর তুমি কোথায় আছো, কোথায় আছো তুমি? এখানেই শেষ নয়, এরপরে আসেন মুস্তাহিদদের মাসালার প্রতি দৃষ্টি। খালি একজন মুস্তাহিদ না, মুস্তাহিদ হতে হলে খালি নিজের রিচার্জে হলেই হবে না। ওনার আগে যত মুস্তাহিদরা গেছে, ওনারা এই ব্যাপারে কিভাবে গবেষণা করেছেন, কিভাবে ফয়সালা দিয়েছেন, কি দৃষ্টিপাত রেখেছেন, সেদিকে দৃষ্টিপাত রাখতে হবে। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের মূল মাকাসাত তার লক্ষ্য রাখতে হবে। ইজমা সম্পর্কিত জ্ঞান রাখতে হবে। হুট করে একটা আউলা জাউলা ফতোয়া দিয়ে দিল, অথচ এর আগে উম্মতের ইজমা হয়ে গেছে এই মাসালার উপরে, সেখানে পণ্ডিতি চলবে না। এই ধরনের নাসিক মানসুখ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আরো এই ধরনের আরো 30 প্রকারের জ্ঞান, টোটাল 50 প্রকারের জ্ঞানের অধিকারী যিনি হবে, সে হবে মুস্তাহিদ। আর সেই মুস্তাহিদ গবেষণা করে যে মাসালা রেজাল্ট দিবে, সেইটার নাম হলো মাযহাব, মত পথ। আর সেই মত পথের অনুসরণের নামই হচ্ছে মাযহাব। একটু জোরে কন্যা মারহাবা।